الجهاد الجهاد سبيلنا سبيلنا ইসরায়েলের বিরুদ্ধে ভারতীয় পণ্য জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানদের ধর্মীয় অধিকার সংরক্ষণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য জাতিসংঘ এই হামলার প্রতিবাদ জানাতে, এই হামলার প্রতিকার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই জন্য আমরা জাতিসংঘের নিন্দা জানাই। ভারত সরকার বিতর্কিত ওয়াকফ আইন পাশ করে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা এবং স্থাপনা ধ্বংসের চক্রান্তে লিপ্ত। আমরা বাংলাদেশ, পাকিস্তান সহ সকল পার্শ্ববর্তী মুসলমানেরা এই বিতর্কিত আইনকে শুধু কয়েক দ্বারা স্থগিত করলে হবে না, সম্পূর্ণ বাতিল করতে হবে। আমেরিকার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কারণ ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি, ওরা মানবতা বিরোধী হিসাবে ইতিমধ্যেই আখ্যায়িত হয়ে গেছে। আর আমাদের জাতিসংঘ হচ্ছে আমেরিকার, মার্কিন সরকারের একটা হাতিয়ার, তার সিদ্ধান্ত বাস্তবায়নের হাতিয়ার। সাথী ও বন্ধুগণ, আপনারা অবগত আছেন গত 18 মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি সই করে ইসরায়েল এই চুক্তি ভঙ্গ করেছে। আপনারা অবগত আছেন গাজায় ব্যাপকভাবে গণহত্যা চালিয়ে এই হায়না দখলদার রাষ্ট্র মানবতার মানবাধিকারকে পদদলিত করে চলেছে। আজকে আপনারা অবগত আছেন বিগত 6 সপ্তাহ ধরে ফিলিস্তিনের সীমানায় কোন সহায়তা সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনারা অবগত আছেন গত 1 মাসে 5 লক্ষ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে। বোঝা যায় এই মুহূর্তে সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিস্ফোরা। বলেন, ইসরায়েল একটি বিস্ফোরা। সারা দুনিয়ার জন্য ইসরায়েল বিস্ফোরা। অপারেশন করতেই হবে, এই বিস্ফোরণকে নির্মূল করতেই হবে। আপনারা জানেন ভারতের পার্লামেন্টে একটি বিতর্কিত অক্ষ বিল পাশ হয়েছে। এই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে প্রতিবাদের আগুন জ্বলছে। এই প্রতিবাদে একটা পর্যায়ে গতকাল সুপ্রিম কোর্ট এই বিতর্কিত আইনকে স্থগিত করেছে, এই বিতর্কিত বিলকে স্থগিত ঘোষণা করেছে। আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই, আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই। তবে শুধু স্থগিত নয়, বাতিল করতে হবে, বাতিল করতে হবে। ভারতে আর এই বিতর্কিত অক্ষ বিল চলবে না, বিতর্কিত অক্ষ বিল ভারতে আর চলবে না, ভারতে আর চলবে না। বিতর্কিত অক্ষ বিল স্লোগান উঠাইতে হবে, বিতর্কিত অক্ষ বিল, বিতর্কিত অক্ষ বিল ভারতে আর চলবে না, চলতে দেওয়া হবে না। সাথী ও বন্ধুগণ, ভারতে প্রায় 10 লক্ষ একর অক্ষ সম্পত্তি রয়েছে। কত? প্রায় 10 লক্ষ একর অক্ষ সম্পত্তি রয়েছে। মূলত এই অক্ষ সম্পত্তির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, এই অক্ষ সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত অসংখ্য অগণিত মাদ্রাসা, মসজিদ বন্ধ করে দেওয়াই হলো মূল এজেন্ডা। এটা হতে দেয়া যাবে না। আজকে বাইতুল মোকাররমের উত্তর গেটে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই, আমরা দেখে যেতেও পারি, নাও যেতে পারি। ইনশাআল্লাহ একদিন না একদিন এই ভারতেই হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। উপায় নাই, এই দৌরাত্ম্য চলবে না,
এই আস্ফালন কসাই মোদিকে বন্ধ করতেই হবে।